তোমার হাতে আজ সমর্পণ করছি। এই রকম সমস্ত চরম সংকটের মুহূর্তেও ঈশ্বরকে পিতা বলে ডাকা একটা গভীর এবং নিবিড় সম্পর্কের ইঙ্গিত আমাদের দেয়। এটা প্রমাণ করে যে শারীরিক যন্ত্রণা বা মানসিক বিচ্ছিন্নতা কোনো কিছুই ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ককে ভাঙতে পারেনি, অটুট ছিল। এটা আমাদের শেখায় যে ঈশ্বর দূরের কেউ নয়, তিনি সবচেয়ে কাছের একজন প্রিয় মানুষ। তোমার হাতে, এখন এই তোমার হাতে এই কথার অর্থটা কি? হাত কিন্তু এখানে একটা সাধারণ অঙ্গ নয়, এটা আসলে ঈশ্বরের ক্ষমতা, সুরক্ষা এবং নিয়ন্ত্রণের উপর আস্থার প্রতীক। যিশু তার আত্মাকে মানুষের হাতে নয়, বরং ঈশ্বরের সবচেয়ে নিরাপদের হাতে সঁপে দিচ্ছিলেন। এর চেয়ে বড় আস্থার প্রকাশ আর কী বা হতে পারে? সমর্পণ করছি, তৃতীয়টি, এই কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মানে হলো তার জীবনকে কেউ জোর করে কেড়ে নিচ্ছে না, বরং স্বেচ্ছায় তার জীবনকে দান করছেন। এটা কোনো অসহায় আত্মসমর্পণ নয়, বরং সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং নিয়ন্ত্রিত একটা কাজ। তিনি তার জীবনকে ঈশ্বরের কাছে সঁপে দিচ্ছেন। চতুর্থ বাক্যে আমরা পড়েছি, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি আমায় কেন পরিত্যাগ করছো। এই কথাটার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে যিশুর যে একটা বিচ্ছিন্নতার প্রকাশ পাচ্ছে। ঈশ্বর আমার তুমি আমায় কেন পরিত্যাগ করছো। অর্থাৎ যিশু যখন জগৎবাসীর পাপ নিজের স্কন্ধে তুলে নিলেন, তখন নিজেকে তিনি পাপী হলেন। পাপী রূপ মানুষ জীবন ধারণ করলেন, পাপী হলেন নিজেই। কেননা তিনি পবিত্র ছিলেন, আর জগৎবাসীর পাপের জন্য তিনি নিজেই সেই পাপগুলোকে নিজের স্কন্ধে, নিজের কাঁধে তুলে নিলেন।